হ্যাঁ, আমাদের ইন্ডেক্স ফাইলে আমরা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা লিখে নেই, তারপর কি করতে হবে? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা করে দিতে হবে। স্ক্রিপ্ট সোর্স এর মধ্যে বলে দিতে হবে কোনটা আমাদের মেইন জেসটা, তাই না? হ্যাঁ, এর আগে আমরা করছি না এর আগের ক্লাসে? হ্যাঁ, অলওয়েজ বডিতে। এখন আমাদের মেইন জেএস ফাইলে যাই, গিয়ে আমি এখানে লিখলাম যে ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে বললাম যে হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ। হ্যাঁ, এটা আমরা হচ্ছে সেমিকোলন দিলাম, তারপর লিখলাম হচ্ছে এখানে লিখলাম যে আই অ্যাম জ্যাক, তারপর লিখলাম সফটওয়্যার ডেভেলপার। এই 3টা লাইন লিখলাম, তাই না? দেন আচ্ছা, এগুলোর মধ্যে সবার শেষে একটা করে কি দেই, বিআর ট্যাগ দেই, তাহলে কি হবে? হ্যাঁ, সবগুলো পরের প্রত্যেকটা নিচের লাইনে করে আসবে। তারপর হচ্ছে নিচে আবার একটা ইয়া করি, আমাদের ডকুমেন্ট ডট রাইট, তারপর হচ্ছে আমরা একটা এইচআর ট্যাগ নিলাম। তো এখন এই 4টা লাইন যদি আমরা এইভাবে এটা লিখি, লেখার পর আমাদের ইন্ডেক্স ফাইলটাকে যদি আমরা রান করি, কেন দিলাম এইচআর দিলে কি হয়? হ্যাঁ, তাহলে এই যে আমরা 4টা লাইনের কোড লিখছি, 4টা লাইন কোড লেখার কারণে এরকম আউটপুট আসছে, তাই না? আমরা আরো সুন্দর করে বোঝার জন্য এগুলো হচ্ছে আচ্ছা থাক। এখন আমরা যদি আবার এরকম 4টা এরকম এই সেম আউটপুট পাইতে যাই, তাহলে কি করতে হবে? আবার এই 4টা লাইন কোড করে লিখতে হবে, তাই না? আবার যদি আউটপুট এরকম করতে যাই তাহলে আবার লিখতে হবে, তাই না? আবার লিখতে গেলে আবার এরকম 4বার এই 4টা লাইন লিখতে হবে, তাহলে আমাদের কত হইলো? 16টা লাইন হইলো। তো এই 16টা লাইন লেখার কারণে এটা এরকম বারবার 4বার চলে আসলো। বুঝে গেছে কথা? এখন যদি আমাদের এটা আসছে যে ঠিক আছে, আমরা এখন চাচ্ছি যে এখানে হ্যালো ওয়ার্ল্ডের বাংলাদেশের জায়গায় লিখবো ওয়ার্ল্ড, কি লিখবো? ওয়ার্ল্ড। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা বাংলাদেশের জায়গায় গিয়ে গিয়ে কি করতে হচ্ছে? ওয়ার্ল্ড করতে হচ্ছে। বাংলাদেশকে ওয়ার্ল্ড, এখানেও বাংলাদেশকে ওয়ার্ল্ড, আবার উপরেও একটা আছে এরকম বাংলাদেশকে ওয়ার্ল্ড। তাহলে এই যে বারবার চেঞ্জ করতে হচ্ছে না? আবার একই কাজ, ওই কাজটা সেম কাজটা যদি আমরা আবার করতে যাই, আবার ওই 4টা লাইন কপি করে লিখতে হচ্ছে সেম। বুঝে গেছে কথা? তো এই কাজটা আমরা হচ্ছে এরকম রিপিটেশনের কাজ একটা জায়গায় আলাদাভাবে ব্লক করে রাখি, যাতে ওইটাকে কল করে পরে বারবার ইউজ করতে পারি। বুঝে গেছে কথা? এটাকে বলা হয় ফাংশন। যেমন আমি হচ্ছে এখানে ফার্স্ট এগুলোকে সবগুলোকে সরাই দিলাম, একটা রাখলাম শুধু। তো ফাংশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়। কি লিখতে হয়? ফাংশন নামে একটা কিওয়ার্ড আছে, সেটা লিখতে হবে। তারপর দেন ফাংশনের যে কোনো একটা নেম দিতে হবে। ফাংশনে কি করতে হবে? নেম দিতে হবে, যাতে আমরা ওটা ধরে কল করতে পারি। আমরা নাম দিলাম যে সে হ্যালো, ফাংশনের নাম দিলাম কি? সে হ্যালো। এই ফাংশনের নেমের পরে প্যারেন্থিস দিতে হবে। কি দিতে হবে? প্যারেন্থিস মানে রাউন্ড ব্র্যাকেট দেওয়ার পর এরপরে কার্লি ব্রেস দিয়ে ফাংশনের বডি তৈরি করতে হবে। এটা হচ্ছে ফাংশন বানানোর নিয়ম। বুঝে গেছে? কি করতে হবে? প্রথমে ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে, দেন একটা নেম দিতে হবে, ফাংশন নেম। যেরকম আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে দিচ্ছি ভেরিয়েবলের নেম, সেরকম ভেরিয়েবলের মতোই একটা ফাংশন নেম দিব। তারপর ফাংশন তৈরি করার জন্য কি করতে হবে? প্যারেন্থেসিস দিতে হবে। দেন ফাংশনের বডি, এখান থেকে ফাংশন শুরু হইলো, এখানে ফাংশন শেষ হবে। বোঝা গেছে কথা? এখন আমি এটাকে কাট করে এই 4টা লাইনকে কাট করে এই ফাংশনের বডির ভিতরে দিয়ে দিলাম। বোঝা গেছে? এখন কিন্তু আমরা এটা গেলে দেখতে পাবো না, নাই। বোঝা গেছে? ফাংশনের ভিতরে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা ফাংশনটাকে এখনো কল করি নাই।
প্রত্যেকটা ফাংশনকে কল করতে হয়, কিছু ফাংশন আছে কল ছাড়াও কাজ করে, এগুলো আমরা পরে শিখবো। হুম। তো প্রত্যেকটা ফাংশনকে আপাতত আমরা জানি কি করতে হবে, কল করতে হবে। এই যে ফাংশনটা আমরা লিখে রাখছি এটাকে কি করতে হবে এখন, কল করতে হবে। এখন ফাংশন কল করার জন্য ফাংশনের নাম ধরে কল করতে হবে, রাখতে হবে। ফাংশনের নাম কি, সে হ্যালো। আমরা এখানে লিখলাম সে হ্যালো, দিয়ে প্যারেন্থেসিস দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন ফাংশনটাকে একবার কল করলাম। এই একবার কল করার কারণে এই 4টা লাইনের কোড এর ফাংশনে, সে ফাংশনের মধ্যে যাবে, দেখবে যে সে হ্যালো ফাংশনটা কোথায় ক্রিয়েট করা আছে, দেখতেছে এইখানে। এটার ভিতরে বডিতে যাবে, বডিতে গিয়ে দেখতেছে 4টা লাইনের কোড আছে, এই 4টা লাইন সে এক্সিকিউট করবে। এখানে দেখো এই যে 4টা লাইন এখন দেখা যাচ্ছে। এখন যদি আমরা আবার এই সে হ্যালোটাকে আবার আবার কল করে নিছে, একবার কল করলাম, আবার কল করলাম, সেম ভাবে সে আবার 4টা লাইনকে এক্সিকিউট করবে। বুঝা গেছে কথা? এই যে আবার এক্সিকিউট করলো। তাহলে আমরা একবার লিখে রাখছি, এইটাকে যতবার আমাদের প্রয়োজন ততবার শুধু কল করলেই সে কাজ করতেছে। এভাবে যদি আবার এরকম করে আবার যতবার কল করব ততবার, 5বার কল করছি সে 5বার আসবে, 5বার সেম কাজটুকু করলো। কি প্যারেন্থেসিস সব লিখছিল কোথায়? ওই ফাংশন, আচ্ছা ওটা আমরা একটু পরে আলোচনা করতেছি। তাহলে বুঝলা ফাংশন বিষয়টা কি? তাহলে দেখো একটা সেট, কতগুলো সেট অফ লাইন এর কোড, যেটাকে একটা নাম দিয়ে রাখা হয় এক জায়গায়, যাতে নাম ধরে ধরে কল করলে ওই সেটের লাইন, ওই লাইনের সেটগুলো কি হয়, কাজ করে, এক্সিকিউট হয়। বুঝছো সহজ জিনিসটা না? এখন যদি আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি যদি বলি যে হ্যালো বাংলাদেশ হবে, তো জাস্ট এক জায়গায় চেঞ্জ করলে বাকি সবগুলো জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে একটা বেনিফিট ফাংশনের। যখন আমাদের অনেক বড় একটা কাজ হবে, প্রজেক্টে কাজ করতেছি, জাস্ট এক জায়গায় চেঞ্জ করলে যত জায়গায় ওই ফাংশনটা কল হয়েছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন হচ্ছে ফাংশনের লাইনের সংখ্যা কমে যাচ্ছে। আগের বার আমরা দেখলাম এই যে এই কাজ করার জন্য 16টা লাইন বা 20টা লাইন কাজ লিখতে হয়েছিল, এখন হচ্ছে কত, 4টা লাইনের কোড লিখলে হয়ে গেল। তাহলে হচ্ছে ফাংশনের আমাদের আমাদের কি বলে, আমাদের অ্যাপ্লিকেশনের সাইজটাও কমে যাচ্ছে। বোঝা গেছে কথা? ওকে, তাহলে এখন এটা আমরা বুঝলাম হচ্ছে কি ফাংশন কিভাবে তৈরি করতে হয়। তাহলে ফাংশনের নেম দিতে হবে, এই ফাংশন কিওয়ার্ড দিতে হবে, তারপর একটা ফাংশনের নেম দিতে হবে, দেন প্যারেনথেসিস, তারপর কি নেম। আচ্ছা, এই যে আমরা জানি যে ভেরিয়েবল যখন লিখি, ভেরিয়েবল নামকরণ নিয়ম আর ফাংশন নামকরণ নিয়ম সেম। ভেরিয়েবলের নামের মধ্যে যেরকম আমরা রুলস অ্যাপ্লাই করছি সেরকম। তো দুইটা ওয়ার্ড আমরা, হ্যাঁ আমরা এখানে তার স্পেস দিতে পারতেছি না, আমরা চাইলে সমস্যা নেই, আমরা এরকম করেও লিখতে পারি। এটা কোনো রুলস না, এটা হচ্ছে একটা কনভেনশন, মানে কমন প্র্যাকটিস, মানে হ্যাঁ আলাদা আলাদা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয় লোয়ার ক্যামেল কেস। হ্যাঁ, এই যে আমরা এটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, সে হ্যালো, এটাকে বলা হয় লোয়ার ক্যামেল কেস। আবার যদি এইভাবেও লিখতে পারতাম যে সে হ্যালো, হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ড আপার কেস, এটাকে বলা হয় আপার ক্যামেল কেস। আর একটা আছে স্নেক কেস, এভাবেও লেখা যায়, এক একজন এক একভাবে প্রেফার করে। স্নেক কেস হচ্ছে সে আন্ডারস্কোর হ্যালো। বুঝে গেছে কথা? আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, যার যেটা ইচ্ছা। এটা কেউ দেখা যাচ্ছে যে যে এইভাবে লিখতে ভালোবাসে সেইভাবে লিখে যাচ্ছে, সব কোডে এইভাবে অ্যাপ্লাই করতেছে। তো যেভাবে লেখো একটা মানে কনভেনশন ফলো করা উচিত, যে এইভাবে লিখলে এইভাবেই, এইভাবে লিখলে এইভাবে, এইভাবে লিখলে এইভাবে। তাহলে আমরা বুঝলাম যে ফাংশন কি, ফাংশন কিভাবে কাজ করে, তাই না? এখন আমরা দেখবো যে ফাংশনে কিভাবে আর্গুমেন্ট প্যারামিটার নিয়ে কাজ করে। আর্গুমেন্ট যেমন হচ্ছে এইখানে আমরা হচ্ছে এই সে হ্যালোটা যখনই বারবার কল করতেছি তখন এই সেম ভাবে এইটা কি হচ্ছে, কাজ হচ্ছে, কল হইতেই আছে, তাই না? তো এখন আমরা চাচ্ছি যে এইটা, এই হ্যালো বাংলাদেশ কখনো বাংলাদেশ হবে, কখনো ওয়ার্ল্ড হবে, কখনো ইন্ডিয়া হবে, কখনো পাকিস্তান হবে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন আসবে। হ্যাঁ, যখন এই ফাংশনটাকে কেউ কল করবে তখন এইখানে কি প্রিন্ট করবে, তখন কল করার সময় বলে দেবে। কথা বোঝা গেছে কথা? হ্যাঁ, যে এইখানে কি বসবে যখন ফাংশনটাকে যে এরকম কল করলো না, কল করার সময় কি করে দিবে, বলে দিবে। বোঝা গেছে কথা? এই জন্য আমরা এখানে এটার একটা আর্গুমেন্ট লিখলাম। আর্গুমেন্ট মানে হচ্ছে একটা ভেরিয়েবল। এটা কি লিখবো, আর্গুমেন্ট মানে এখানে হচ্ছে আমরা বলে দিলাম যে কান্ট্রি, কান্ট্রিটা কি হবে এইখানে আসবে। এখানে কান্ট্রি নামে একটা ভেরিয়েবল নিলাম,
আগে যেমন ভেরিয়েবলের সামনে var const let দিতে হয়, এই ফাংশনের ভিতরে আর এই ভেরিয়েবলের নামের পূর্বে var let const এগুলো দিতে হচ্ছে না, শুধু এই ভেরিয়েবলের নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। বুঝে গেছে কথা? আর এইখানে এই বাংলাদেশের পরিবর্তে এখন ওই ভেরিয়েবলের নামটা দিব কোথায়? ভেরিয়েবলের নাম কি? কান্ট্রি। আচ্ছা, এটা যেহেতু ভেরিয়েবল, তাহলে এইখানে ভেরিয়েবল হিসেবে লিখতে হবে। আমরা যদি এখানে দিয়ে দেই তাহলে এটা তো টেক্সট আকারে হয়ে গেল। যে আমরা জানি না যে ডাবল কোটস বা সিঙ্গেল কোটের ভিতর যা কিছু থাকে সবগুলো কি আকারে থাকে? টেক্সট বা স্ট্রিং আকারে থাকে, তাই না? তো আমরা হচ্ছে এখন কান্ট্রিটা এখানে লিখে দিলাম, কান্ট্রিটা কি হয়ে গেল? স্ট্রিং ডাটা হয়ে গেল। তো কান্ট্রিটা তো এখানে স্ট্রিং না, এখানে কি? ভেরিয়েবল। তো এখানে স্ট্রিং আর টেক্সট এটা কনকেট মানে একসঙ্গে লেখার জন্য আমাদের একটা আছে, সাইন আছে, এটাকে বলা হয় ব্যাকটিক সাইন। কি সাইন? ব্যাকটিক সাইন। এটা হচ্ছে এই সিঙ্গেল কোটের মতো। তো আমরা এটা হচ্ছে যে ইএসসি বাটন আছে না, ইএসসি বাটনের নিচে যেটা আছে দেখা যায়, হ্যাঁ, ডব্লিউডব্লিউ এর পরেরটা, এটা হচ্ছে ব্যাকটিক সাইন বলে। শিফট ধরে চাপলে এটা চলে আসবে। এই যে আচ্ছা, এটা শিফট দিতে হবে না, এমনিই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে এই যে ট্যাবের উপরে আছে আছে দেখা যায়, চাপলে চলে আসবে যে ব্যাকটিক সাইন। হুম, এটার ভিতরে এখন আমরা যদি লিখি তাহলে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এই যে কান্ট্রি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবল লেখার জন্য আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ডলার সাইন দিব, তারপর হচ্ছে আবার কার্লি ব্রেস দিয়ে এর ভিতরে ভেরিয়েবলের নামটা দিব। বুঝে গেছে কথা? তাহলে প্রথমে এই যেহেতু আমাদের এখানে স্ট্রিং ভেরিয়েবল দুইটা মিক্সড আছে, এই জন্য আমরা এখানে সিঙ্গেল কোট ডাবল কোট ইউজ না করে কি করলাম ডলার সাইন, মানে এই যে সিঙ্গেল কোট আর ডাবল কোটের জায়গায় কি ইউজ করছি? ব্যাকটিক সাইন ইউজ করছি। বুঝে গেছে কথা? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল কোটসের এই যে এটা নিচেরটা সিঙ্গেল কোট, উপরেরটাকে ব্যাকটিক সাইন। দেখো মানে একটু বাঁকানো, আর এটা সোজা। বোঝা গেছে কথা? সাইজ তো বড় করলাম। এখন দেখা যায়? আচ্ছা, এই যে এইটা তাহলে আমরা কি করলাম, যেহেতু আমাদের এখানে স্ট্রিং এবং ভেরিয়েবল দুইটাই মিক্সড আছে, এই জন্য আমরা কি করছি, এখানে সিঙ্গেল কোট ডাবল কোট ইউজ না করে ব্যাকটিক সাইন ইউজ করছি। ব্যাকটিক সাইনের মধ্যে আমরা একসঙ্গে স্ট্রিং মানে টেক্সট এবং ভেরিয়েবল লিখতে পাবো। তাহলে প্রথমে একটা টেক্সট লিখছি হ্যালো, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা ভেরিয়েবল বসবে যে ডাটাটা পরে আসবে। তো ভেরিয়েবল দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা ডলার সাইন ইউজ করছি, ডলার সাইনের পর কার্লি ব্রেসের ভিতরে ভেরিয়েবলের নামটা দিছি, তারপর আবার একটা টেক্সট দিছি। এইভাবে এখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা স্ট্রিং আর ভেরিয়েবল ইন্টারপোলারেশন করে দিলাম। এখন আমরা যখন এই ভেরিয়েবলটাকে কল করব তখন কি করতে হবে, এই ডাটাটাকে পাঠাইতে হবে কার কাছে? এই এই ইয়ার কান্ট্রির কাছে। তাহলে আমরা যখন সে হ্যালো বলবো তখন এই ফাংশনটাকে কল করব, তখন হচ্ছে এর ভিতরে ডাটা পাঠাবো, ডাটার কান্ট্রির ভ্যালুটা ধরলাম এখানে আমরা বাংলাদেশ পাঠাইলাম। তারপর হচ্ছে পরের লাইনে এসে ইন্ডিয়া পাঠাইলাম। তারপরে লাইনে এসে আমি হচ্ছে ওয়ার্ল্ড পাঠাইলাম। তারপরে আসে ব্রাজিল পাঠাইলাম। তারপরে লিস্টে আসে কার নাম পাঠাবো, আর্জেন্টিনা একটা দল হইলো, উরুগুয়ে পাঠাবো। বুঝে গেছে কথা? তাহলে আমরা সেভ করলাম। এখন দেখো আমরা যখন এটাকে কল করছি, এই যে একবার বাংলাদেশ আসছে, একবার ইন্ডিয়া, একবার ওয়ার্ল্ড, একবার ব্রাজিল, একবার উরুগুয়ে। বুঝে গেছে কথা? এখন যদি আমরা চাই যে এই যে আই এম জ্যাকের জায়গায় যখন ফাংশনটাকে কল করা হবে তখন এটার ভ্যালু পাঠাবে, দেন কি হবে, এই যে জ্যাকের জায়গায় বসবে, তাই না? তাহলে আমরা হচ্ছে কান্ট্রির পর আরো একটা ভেরিয়েবল নিতে পারি। ভেরিয়েবল নেওয়ার জন্য এখানে কি করতে হবে, কমা দিয়ে ভেরিয়েবলের নেমটা দিতে হবে। ভেরিয়েবলের নাম আমরা লিখলাম, আচ্ছা, নাম ইউজার নেম লিখলাম, ইউজার নেম। তাহলে এখন কোথায় চেঞ্জ করতে হবে, এই জ্যাক। তাহলে
আর এই যে ডাবল কোট সিঙ্গেল কোটটা চেঞ্জ করে ব্যাকটিক সাইন দিতে হবে, ব্যাকটিক সাইন দিতে হবে। হ্যাঁ, তো ব্যাকটিক সাইন দেওয়ার পর টেক্সটটা লিখতে হবে। এখন এই যে এখানে জ্যাকের জায়গায় আমরা হচ্ছে প্রথমে ডলার সাইন দিব, তারপর হচ্ছে কি করব, কার্লি ব্রেস দিব, দিয়ে এখানে ভেরিয়েবলের নাম লিখবো। ভেরিয়েবলের নাম হচ্ছে কি, ইউজার নেম। এখন আমরা এই যে এখানে যেমন হচ্ছে কি করছি, একটা ভ্যালু পাঠাইছি, এখন কয়টা ভ্যালু পাঠাইতে হবে, দুইটা। এখন আমরা হচ্ছে কমা দিয়ে একটা ভ্যালু কি করব, নেম দিব। নেম দিলাম প্রথমে জ্যাক, তারপর হচ্ছে কমা দিয়ে পরে ইয়া দিলাম হচ্ছে রোজ। হ্যাঁ, তারপর হচ্ছে পরের নাম দিলাম হচ্ছে কেমি। তারপর কমা দিয়ে পরে আর একটা ভ্যালু পাঠাচ্ছি, কি পাঠাবো, কার্নিন। তারপর একটা ভ্যালু পাঠাবো হচ্ছে হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা। এখন এই যে আমরা এর আগে তো পড়ে আসছি, কেন ক্লাসে আমি বলছি না, একদম মনোযোগ দিতে বলতে হবে যে আমরা এখানে চাইলে সিঙ্গেল কোড ইউজ করতে পারি, ডাবল কোড ইউজ করতে পারি। সিঙ্গেল কোড, ডাবল কোড যে কোনোটা ইউজ করতে হবে। আমি এই জন্যই একটা সিঙ্গেল কোড একটা ডাবল কোড ইউজ করছি। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা যখন যেহেতু এই ডাটাগুলো পাঠাচ্ছি, যখন প্রথমে সে সে হ্যালো এই ফাংশনটাকে কল করলো, তখন সেই ফাংশনের ভিতরে গেল। ফাংশনের ভিতরে যাওয়ার সময় এই বাংলাদেশ কথাটা এই কান্ট্রি ভেরিয়েবলের মধ্যে গেল, জ্যাক কথাটা ইউজার নাম ভেরিয়েবলের মধ্যে গেল। এখন এইগুলো যখন এক্সিকিউট হচ্ছে এই লাইনগুলা, তখন এই যে কান্ট্রির জায়গায় কান্ট্রির ভ্যালুটা বসাচ্ছে, ইউজার নামের জায়গায় ইউজার নেম ভ্যালুটা বসাচ্ছে। বোঝা গেছে কথা? এইটা বসানোর পর তখন আবার সে বাকি লাইনগুলো কাজ করতেছে, এক্সিকিউট করতেছে। এখন যদি আমরা যাই এই ইয়ারটাকে রান করি, তাহলে এই যে বাংলাদেশ জ্যাক, ইন্ডিয়া রোজ, ওয়ার্ল্ড কেমি, ব্রাজিল কার্নিন, উরুগুয়ে দিহান। বুঝে গেছে? তাহলে এইটাকে বলা হয় প্যারামিটারাইজ। আচ্ছা, তাহলে এই যে আমি হচ্ছে একটা ফাংশন বানাইলাম কি নামে, সাম নামে, যে ফাংশনে দুইটা ভ্যালু নিতে পারবে, যে এটা নাম শুনে বোঝা যায় কি করবে, যোগ করবে, তাই না? ধরো এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু, তারপরে এই ভ্যালুর মধ্যে সেই ভ্যালুগুলা কি করবে, যোগ করবে। তাহলে এখানে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, না ভুলে যাই, ডকুমেন্ট ডট রাইট, সে রাইট করবে, কি রাইট করবে, এ প্লাস বি, তাই না? বুঝে গেছে কথা? তাহলে এখন যখন কেউ এই সাম নামে ভেরিয়েবলটাকে কল করবে, কাকে কল করবে, সাম নামে ভেরিয়েবলটাকে কল করবে, তখন তাকে কি করতে হবে, দুইটা ভ্যালু দিতে হবে। কয়টা, দুইটা, এ আর বি এর ভ্যালু। তাহলে এর ভ্যালু 5 কমা বি এর ভ্যালু 10 দিলাম। তাহলে এখন সে এই ভ্যালুগুলো যখন এই ফাংশনটাকে কল করলো, কল করার পর এই ভ্যালুগুলো পাঠাইলাম, প্রথম ভ্যালুটা গেল এ তে, দ্বিতীয় ভ্যালুটা গেল বি তে। যাওয়ার পর এর ভ্যালুটা এখানে আসলো যোগ, আর বি ভ্যালুটা এখানে আসলো, এসে যোগ করে সে আউটপুট দেখাইলো। এখন যদি আমরা এটাকে দেখি, সে যে 15 দেখাচ্ছে। বুঝে গেছে কথা? তাহলে এভাবে আমরা কি করতে পারতেছি, একটা ফাংশন কল করে সেটাকে বারবার বিভিন্ন ভেরিয়েবল দিয়ে ভ্যালু দিয়ে চেঞ্জ করে করে আমরা ইউজ করতে পারতেছি। বুঝে গেছে কথা? জিনিসটা সহজ না? তো এখন কেউ যখন এই ফাংশনটাকে কল করতেছে, কল করার সময় ফাংশনের প্রথম ভ্যালুটা দিল, পরে ভ্যালুটা দেয়নি। হ্যাঁ, এখন দেখি আমরা কি আসবে, এটা নান আসবে, নট এ নাম্বার। এটা কি আসলো, নাম্বার। কারণ সে প্রথম ভ্যালুর 5-এর ভ্যালু, প্রথম ভেরিয়েবলের ভ্যালু এ, এর ভ্যালু হয়ে হয়ে গেল কত, 5, হ্যাঁ 5। তাহলে পরে ভ্যালুটা দেয়নি, পরের তো ভ্যালু নাই কোনো, আছে কি? তো পরে যেহেতু ভ্যালু নাই, পরে ভ্যালু না থাকলে ওটা ভ্যালু আনডিফাইন্ড। আমরা এর আগে দেখছি না, ভেরিয়েবলে ভ্যালু না দিলে ওটা ভ্যালু কি হয়, আনডিফাইন্ড। তাহলে 5-এর সাথে সে আনডিফাইন্ড একটা ভ্যালু যোগ করতে পারতেছে না। এই জন্য আনডিফাইন্ড যোগ করলে কি হচ্ছে, নট এ নাম্বার, নাম নামে একটা ভ্যালু আসতেছে, মানে এটা কোনো একটা নাম্বার না। বুঝা গেছে?
তো এখন যদি কেউ এরকম করে ভুল করে পাঠায়, পাঠানোর পরেও যদি আমাদের এরকম আউটপুট আসে, তাহলে এটা তো কেমন একটা হচ্ছে না? তো আমরা একটা কাজ করতে পারি, যে এই যে ভেরিয়েবল গুলো আছে এগুলোর একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি, যে কেউ যদি ভ্যালু না পাঠায় তারপরেও যেন প্রপার ওয়েতে কি করে, এই ফাংশনটা কাজ করে। এটার জন্য আমরা এখানে একটা ভ্যালু ডিফল্ট ভ্যালু সেট করে দিলাম 0। এটা ডিফল্ট ভ্যালু সেট করে দিলাম 0। হ্যাঁ, এখন দেখো প্রথম ভ্যালুটা যখন এখান থেকে পাঠাচ্ছে তখন এই জিরোটা চেঞ্জ হয়ে কি কি হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। আবার পরে যখন ভ্যালু পাঠাচ্ছে না তখন এটা ভ্যালু কত থাকতেছে, 0ই থাকতেছে। তাহলে সে 5 এর সঙ্গে 0 যোগ করতে পারতেছে, তাহলে এখানে আউটপুট 5ই পাবো। আবার যদি আমরা আরেকটা ভ্যালু পাঠাই তাহলে পরে ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটা ভ্যালু যদি 15 পাঠাই তাহলে এই 5টা এখানে চলে যাচ্ছে, এই 15টা এখানে চলে যাচ্ছে, তাহলে এই দুইটা আবার কি হচ্ছে, যোগ হচ্ছে, যোগ হয়ে 20 হচ্ছে। বুঝতে পারছো কথা? তাহলে এটাকে বলা হয় প্যারামিটারাইজ ফাংশন। এই যে ফাংশন যখন আমরা বানাইছি, ফাংশনের দিয়ে ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল গুলো লিখছি এগুলোকে বলা হয় প্যারামিটার। এখানে কয়টা প্যারামিটার, এ আর বি। এটা তো আমাদের কয়টা প্যারামিটার ছিল, দুইটা। আর্গুমেন্ট মানে হচ্ছে কান্ট্রি আর ইউজার নেম, প্যারামিটার। এই যে এটাই তো সমস্যা।